ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল সংসদ সদস্য প্রার্থীকে এক মঞ্চে এনে জনতার মুখোমুখি করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন প্রতিষ্ঠানটির জেলা কমিটির আয়োজনে ১ ফেব্রুয়ারি রোববার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে নাগরিকের মুখোমুখি শীর্ষক ব্যতিক্রমী এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শাহজাহান মিয়া, ইসলামী ফ্রন্টের এইচ.এম. আহসান উল্লাহ, গণ অধিকার পরিষদের মোহাম্মদ জাকির হোসেন এবং কমিউনিস্ট পার্টির কমরেড জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত প্রার্থীরা জনতার উদ্দেশ্যে তাদের দলীয় অবস্থান, নির্বাচনী প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। নির্বাচিত হলে সংসদ সদস্য হিসেবে কী ধরনের ভূমিকা পালন করবেন সে বিষয়েও তারা ব্যাখ্যা দেন। অনুষ্ঠানে নাগরিকদের পক্ষ থেকে সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকায় সাধারণ ভোটাররা রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব নিরসন সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেন। প্রার্থীরা এসব প্রশ্নের জবাব দেন এবং চাঁদপুরের সার্বিক উন্নয়নে তাদের প্রতিশ্রুতি তুলে ধরেন। বিশেষ করে জেলার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, স্বাস্থ্য খাতে অগ্রাধিকার, নদীমাতৃক জেলা হিসেবে চাঁদপুরের সম্ভাবনা, পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন সংকট নিরসনে কিভাবে কাজ করবেন প্রশ্ন উত্তর পর্বে এসব বিষয় উঠে আসে। অনুষ্ঠানে চাঁদপুরে সাধারণ ভোটারদের প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার এবং সভাপতিত্ব করেন সুজন চাঁদপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন।